কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি উঠাতে চান, আপনারা যারা বিনা খরচে অনলাইন সার্ভার কপি উঠাতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই যেই কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা চলে গেলাম গুগল ক্রোমে। এখানে আসার পরে আপনি লিখতে হবে www.prottyon.gov.bd। লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। prottayonpotro.gov.bd লিখে ইন্টার প্রেস করে দেব। তো আমরা ওয়েবসাইটে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি সার্ভার নোটিশ দিয়েছে, মানে হচ্ছে prottayonpotro.gov.bd যেই ওয়েবসাইট, তাদের সার্ভারে কাজ চলছে সেই সংক্রান্ত একটা আপনাকে নোটিশ দিতে পারে যারা বর্তমানে কাজ করবেন। এখানে আসার পর আপনি এই নোটিশটিকে ক্লোজ করে দেবেন, এখান থেকে বন্ধ করে দিতে পারেন। এখন কথা হচ্ছে আমাদের সার্ভার কপিটি বের করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে দুইটা অপশন রয়েছে এখানে, একটা হচ্ছে প্রশাসনিক আর একটা নাগরিক। আমরা চলে যেতে হবে নাগরিক অপশনে। আমরা চলে এলাম নাগরিক অপশনে। নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন, দেখতে পাচ্ছি। তো এখানে রয়েছে জন্ম নিবন্ধন কার্ডে যদি আপনি সার্ভার কপি বের করতে চান, তাহলে আপনি এখান থেকে জন্ম নিবন্ধনের যে নাম্বার, সেই নাম্বার দিয়ে করতে পারেন। এখানে জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনি সার্ভার কপি বের করবেন, সেটা দেখতে পাচ্ছেন। আপনি যদি জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি বের করতে চান, তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এই বক্সে ক্লিক করে রাখতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো আমরা চলে এলাম জাতীয় পরিচয়পত্রের মাধ্যম। এখানে আসার পরে আমাদের যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, সেই নাম্বারটা এখানে উঠিয়ে দিতে হবে। আমরা এখন আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা উঠিয়ে দিব। তো আমরা প্রথমে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার সেটা উঠিয়ে দিব। তারপরে হচ্ছে আপনার জন্ম সাল দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে। সেক্ষেত্রে জন্ম বছর প্রথমে দিতে হবে। আমরা বছর দিয়ে দিব 1989। তারপরে হচ্ছে মে মাস দিয়ে দিব, তারপর মাস দিয়ে দিবেন। তারপরে হচ্ছে দিন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। 11 ডিজিটের একটি মোবাইল নাম্বার এখানে সংযুক্ত করতে হবে। তো আমরা আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখান থেকে সংযুক্ত করে দেব। তো আমরা এখান থেকে আমাদের সব তথ্যগুলো যদি সঠিক থাকে, তাহলে আমরা এখান থেকে নিবন্ধন করুন অপশনে ক্লিক করতে হবে। নিবন্ধন করুন এই অপশনে আমরা ক্লিক করে দেব। আমাদের এখানে সার্ভার সমস্যাজনিত কারণে একটু সময় নিতে পারে, সেই সময়টুকু আপনার অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আপনার মোবাইল অথবা ইমেলে ওটিপি পাঠানো হয়েছে। এই ওটিপিটি আমরা দিয়ে দিতে হবে, সাথে সাথে আমাদের যে অ্যাকাউন্টটি তৈরি হওয়ার সেই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের মোবাইলে যাওয়া যে এসএমএস, সেই এসএমএস-এর কোডটি আমরা এখানে বসিয়ে দেব। তারপর হচ্ছে জমা দিন অপশনে আমরা ক্লিক করে দেব। জমা দিন অপশনে ক্লিক করার পরে একটু সময় নেবে, সেই সময়টুকু আমরা অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আবেদন সাকসেসফুলি আমাদেরকে এসএমএস দিয়েছে, অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই নোটিশটি যদি পেয়ে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। এরপর আপনি চলে যাবেন। আবেদনের কাজ সম্পূর্ণ করার পরে আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনার ফোনে সর্বশেষ যাওয়া যে ওটিপি, আপনি ওটিপিটিও দিতে পারেন, অথবা আবেদনটি সাকসেসফুল হওয়ার পরেও কিন্তু আপনার ফোনে একটা মেসেজ যাবে, সেই মেসেজটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। মেসেজে থাকা যে 6 ডিজিটের নাম্বার, ওই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে পাসওয়ার্ডের অপশনে। তারপর হচ্ছে আমরা লগ ইন অপশনে ক্লিক করে দেব। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই একটু সময় নেবে, সার্ভারজনিত সমস্যার কারণে একটু সময় বেশি নিতে পারে। আপনি একটু অপেক্ষা করবেন, তারপরে চলে আসবে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার পরে সেখানে কি কার্যক্রম সেটা দেখাচ্ছি। লগ ইন করার পরে সাধারণত আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে আমরা চলে যাব বাঁদিকে যে একটি সিরিয়াল রয়েছে, সেখানে প্রোফাইল ব্যবস্থাপনা, পাসওয়ার্ড পরিবর্তন। আপনি যদি আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান তাহলে করতে পারেন। আবেদনসমূহ জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট করুন। জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট করুন এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পরিচয়পত্রের যেই নাম্বার আর হচ্ছে জন্ম তারিখটি এখানে বসাইতে হবে। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে অলরেডি শো করছে। তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসাবো, প্রথমে জন্ম সাল, এরপরে আমরা বসাবো মাস কোনটা সেটা বসিয়ে দেব। তারপরে হচ্ছে
দিন এখান থেকে বসিয়ে দেব। এরপর আমরা চলে যাব প্রিন্ট করুন অপশনে। প্রিন্ট করুন অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেবা খরচ হচ্ছে 20 টাকা, মূল্য সংযোজন কর 1 টাকা, অনলাইন পরিশোধ ফি হচ্ছে 0.63 পয়সা, মোট টাকা 21 টাকা 63 পয়সা। আমরা যেহেতু ফ্রিতে আমাদের এই কার্ডটি ডাউনলোড করব, মানে হচ্ছে আমাদের তথ্যটি প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে পরিশোধ করুন অপশনে ক্লিক করে দেব। পরিশোধ করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে অনেকগুলো তথ্য দেখাবে, মানে হচ্ছে আপনি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, নগদ এবং অন্যান্য যেই মোবাইল ব্যাংকিং রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি করতে পারেন, অথবা নেট ব্যাংকিং যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও কিন্তু আপনি করতে পারেন। তো আমরা যেহেতু একেবারে ফ্রিতে ডাউনলোড করব, ফ্রিতে আমাদের তথ্যটা বের করব, সেজন্য আমরা এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দেব। আর ইউ শিওর ইউর ট্রানজ্যাকশন উইল বি ক্যান্সেল অ্যান্ড কানেক্ট টু বি। তো আমরা এখান থেকে ইয়েস ক্যান্সেলে দিয়ে দিব, কনফার্ম করে দিব যে আমরা টাকা পেমেন্ট করতে চাচ্ছি না। দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে জাতীয় পরিচয়পত্রের আবেদনসমূহ এখানে লেখা রয়েছে, জাতীয় পরিচয়পত্রের আবেদনসমূহ। তো আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন অবস্থান, এটা হচ্ছে অপরিশোধিত, মানে হচ্ছে আমরা আবেদন করেছি কিন্তু আবেদনের ফি আমরা এখান থেকে প্রদান করিনি। তো আবেদনের আইডি, আমরা কিন্তু প্রথমে আবেদন আইডিটি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের যেই আইডি কার্ডের তথ্য, সেই তথ্যটা কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। তো আমরা এখানে আসবো, আসার পরে আমরা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে দেব। প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নতুন একটি উইন্ডো চালু করবে। তো প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সেভ করার জন্য একটি টপ আপ মেনু আসছে। আমরা এখান থেকে যদি চাই আমাদের নাম দিয়ে আমরা এটিকে সেভ করে দিতে পারবো, আর যদি নাম না দিতে চান লোকেশন চেক করে আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পিডিএফ ফাইলটি রয়েছে এই ফাইলটি আমরা ওপেন করে দেব। আমরা ওপেন করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে অলরেডি। তো আমরা এখানে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেখতে পাচ্ছি এবং আমাদের যে ঠিকানা অনলাইন সার্ভার কপি, এটি কিন্তু জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি। আমরা এই নিয়মটা ফলো করলে কিন্তু আমাদের অনলাইন থেকে আমাদের সার্ভার কপিটি একেবারে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবো। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ী থাকার অনুরোধ রেখে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।